ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর কিছুটা শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। ২ সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর সবার নজর এখন আগামী শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদের দিকে। সেখানেই দুই দেশের মধ্যে শুরু হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা। এই আলোচনার ভিত্তি হিসেবে ইরান ১০ দফার একটি নতুন পরিকল্পনা দিয়েছে। তেহরানের এই পরিকল্পনাকে ইরান তাদের বিরাট বিজয় হিসেবে দাবি করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে কেবল আলোচনার কার্যকর ভিত্তি বলে উল্লেখ করেছেন। তাই স্বাভাবিকভাবে অনেকের মনে কৌতূহল জাগছে যে ইরানে সেই ১০টি শর্তে কি আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রকাশিত তথ্যে জানা গেছে যে এই ১০ শর্তের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, বিশ্বের জ্বালানি সরবরাহের প্রাণকেন্দ্র এই নৌপথে নিয়ন্ত্রিত যাতায়াত এবং একটি নিরাপদ ট্রানজিট প্রোটোকল স্থাপনের দাবি জানিয়েছে তেহরান, যা এই অঞ্চলে তাদের একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করবে। দ্বিতীয় বড় শর্ত হিসেবে মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন যুদ্ধকালীন ঘাঁটি এবং প্রায় ৫৭,০০০ সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ইরানের মতে এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির জন্য বিদেশি শক্তির প্রস্থান অপরিহার্য। তেহরান স্পষ্ট জানিয়েছে, কেবল আলোচনার টেবিলেই বসাই যথেষ্ট নয়। ইরানের উপরে থাকা প্রাথমিক ও মাধ্যমিক সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা রাষ্ট্রীয় সম্পদ অবিলম্বে ফেরত দিতে হবে। সেই সঙ্গে গত কয়েক বছরে ইরানের উপর চাপিয়ে দেওয়া সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতির জন্য পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দাবি করছে দেশটি। ইরান শুধু নিজের জন্য নয়, বরং হিজবুল্লাহ, হামাস ও হুতিদের মতো তাদের মিত্র সংগঠনগুলোর উপর সব ধরনের হামলা বন্ধের শর্ত দিয়েছে। এই পুরো প্রক্রিয়াটি যাতে ভবিষ্যতে কোনো পক্ষ অস্বীকার করতে না পারে, সেজন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে একটি বাধ্যতামূলক রেজলিউশন পাশের দাবি জানানো হয়েছে। তবে লেবানন ইস্যুতে ইসরায়েলের অনমনীয় অবস্থান শান্তি আলোচনায় কিছুটা অস্বস্তি বাড়াচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দপ্তর স্পষ্ট করেছে যে লেবানন এই চুক্তির অংশ নয়। সব মিলিয়ে ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের এই বৈঠক কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে। ১০ এপ্রিলের এই মহেন্দ্রক্ষণের দিকে তাকিয়ে এখন পুরো বিশ্ব। প্রবীতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।